কৃষ্ণ। সকল ভক্তবৃন্দ চরণে ধন্যবাদ, প্রণাম। সুন্দর দৃশ্য, চাষিরা যে যার কর্মে ব্যস্ত, মাঠে কাজ করছে, যে যার সুন্দর তারা মাঠ থেকে তারা ফসল তুলছে। কার জন্য? সবই মানুষের জন্য, সবই আমাদের এই জীবের জন্য। তো এইখানে যে আমরা দেখতে পাচ্ছি, এবারে প্রত্যেকে এখানে ভাবতেই পারে, না আমি যদি ফসল না করি, আমি যদি চাষ না করি, অতএব তোমরা কী খাবে? অর্থাৎ তখনই আমিত্ব, এই আমিত্বটা আমাদের ত্যাগ করতে হবে। এই আমিত্বটাই হচ্ছে আমাদের পতনের কারণ। কেন এখানে পরমাত্মার অংশ রয়েছে, ভগবান পরমাত্মার অংশ আমাদের প্রত্যেকের জীবের মধ্যে রয়েছে। যেমন ওই কাকাটা গরু নিয়ে আসছে, উনি ওনার কর্ম করছে, ওনার অন্তরাত্মার যে কাজ, অন্তরাত্মার যদি এই ভাবটা যদি না থাকতো যে আমাকে সকালেগুলো করতে হবে, তাহলে কি উনি কি এই দেহটা কি সেইভাবে চলতে পারতো বা সেই কাজগুলো করতে পারতো? অন্তরাত্মা থেকে অটোমেটিক্যালি একটা রেসপন্স তৈরি হয় যে সকালে আমার এই কাজগুলো করতে হবে। সেই হচ্ছেন ভগবান। এটি হচ্ছে ভগবানের দর্শন। স্বীকার করতে হবে, এটা ঈশ্বরের দর্শন। ভগবান দশম অধ্যায় বিভূতি যোগে বলেছে, অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সম্বন্ধিতা। অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সম্বন্ধিতা। আমি বাসুদেবী, সমস্ত জগতের উৎপত্তির কারণ, আমা থেকেই সমস্ত জগৎ প্রবর্তিত হয়। শ্রদ্ধা ও ভক্তিযুগ বুদ্ধিমান ব্যক্তি এইরূপ জেনে নিরন্তর পরমেশ্বর রূপ আমারই ভজনা করেন। তাহলে কি বোঝা গেল? ভগবান এখানে দশম অধ্যায় বিভূতি যুগে ভগবান পরিষ্কার কিন্তু বলে দিয়েছেন যে এই যা কিছু দেখছো হে অর্জুন, তোমার যা কিছু মনে হচ্ছে সুন্দর, এ সব কিছু স্রষ্টা আমি। তোমাকে স্বীকার করতেই হবে। যদি না করো, তোমাকে পস্তাতে হবে। এর পরিষ্কার দৃষ্টান্ত স্বরূপ আমরা এই শ্রীমদ্ ভাগবতম গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং বিভিন্ন গ্রন্থ পুরাণে আমরা খুঁজে পাই ভগবানের এই সৃষ্টিকে। এইবার এই ভগবানকে যার কাছে এক এক রকমভাবে সে তার স্রষ্টাকে বেছে নেন, সেই নামে ওনারা তাদেরকে ডাকেন। এখানে স্রষ্টা বলতে এখানে প্রত্যেক ব্যক্তি তার ভাব ধারণা থেকে, সেই তার জেনারেশন, অর্থাৎ ইনবর্ন যে টাইপের যে সোশ্যালে বা যে স্ট্রাকচারে তৈরি হয়, সে সেইভাবে তার গড, তার পাওয়ারকে সেইভাবে সে নির্ধারণ করতে পারে। বাট এখানে ভগবান কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিয়েছেন, ভগবান সব জায়গায় বিরাজমান, কিন্তু তাকে সে যেভাবে ভজনা করবে, তাকে সেইভাবেই সে তার কাছে উপস্থিত হতে পারে আমি খ্রিস্টান হিসাবে, আমি জৈন হিসাবে, আমি মুসলিম হিসাবে, আমি পাদ্রী হিসাবে, বিভিন্নভাবে আমি ভগবানকে আমি বিভিন্ন উপাধিতে রাখতে পারি, ডাজ নট ম্যাটার। কিন্তু ভগবান তার কাছে সেইভাবে তার ভাবটা দিতে হবে, তার ভাবটাকে প্রকাশ করতে হবে। আলটিমেটলি গোল হচ্ছে ভগবানের সান্নিধ্যে আসা, ভগবানের সংস্পর্শে আসা, জীবনটাকে ভগবতীয় চিন্তাধারার মধ্যে, ভগবতের চিন্তাধারার মধ্যে যদি আমরা জীবনটাকে না পরিচালনা করতে পারি, তাহলে কি বলছে ভগবান এখানে? অধঃপতন অবশ্যম্বী। এই অধঃপতন অবশ্যম্বী এর কারণটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি। যদি আমরা কেন তৈরি করছি? যখনই আমিত্বটা চলে আসছে ভগবানের কথার, এখানে যে অস্বীকার করছি তার স্রষ্টাকে, এই জগতের স্রষ্টাকে আমরা যখন অস্বীকার করছি, তখনই আমিত্বটা চলে আসে। অর্থাৎ ব্যক্তিত্ব ব্যাপার কীরকম? যে আমি মনে করছি আমি সর্বশক্তিমান, আমি তৈরি করছি আমার প্রতিপত্তি সব কিছু। তো এইখানেই ভগবান বলছেন যে এই বিষয়গুলোকে ত্যাগ করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা না ত্যাগ করি, আমরা অবশ্যই ফল ডাউন হব। সুতরাং এই ফল ডাউন থেকে আমাদেরকে দৃঢ়তা হতে হবে, আমাদের ভগবানকে আঁকড়ে ধরে থাকতে হবে। পরের এক শ্লোক আবার বলছি, মচ্চিতা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যাং তুষন্তি চ রমন্তি চ। নিরন্তর মদগত চিত্ত এবং মদগত প্রাণ ভক্তগণ পরস্পর আমার কথা আলোচনা করে নিজেদের মধ্যে আমার প্রভাবের কথা জানিয়ে এবং আমার গুণ প্রভাবের কথা কীর্তনের দ্বারাই সন্তোষ লাভ করেন এবং আমার মধ্যে নিরন্তর রমণ থাকেন। অর্থাৎ ভগবান এখানে বলেছেন যে এই
আমি সত্তাটাকে, এই সত্তাটাকে বাদ আমরা তখনই দিতে পারি যখন আমাদের আসক্তিটা, অর্থাৎ কর্তৃত্ব ভাব অর্থাৎ যে এই কাজটা আমার দ্বারাই সম্ভব হচ্ছে, এই কর্তৃত্ব ভাবটাকে আমরা ত্যাগ করে আমরা যদি প্রতিটা কাজ সেটা ভগবানের উদ্দেশ্যে যদি করতে পারি, যে ভগবান কাজটা করাচ্ছেন তাই আমরা করছি, বা আমি যেই ফসলটা তৈরি করছি বা এই রান্না বা সেবা কাজ, এটা কি কার উদ্দেশ্যে? রাধারানীর উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে। এই কর্তৃত্ব ভাবটা আমাকে থাকলে চলবে না, যে অর্থাৎ আমি করছি আমার ভোজন করার জন্য বা আমার আত্মতৃপ্তি করার জন্য। এই ভাবটাকে আমাদেরকে ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে আমাদের এই সেবাটাকে, যে এটা ভগবানের কাজ, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তাই কাজ করছি। ভগবান আমাকে যে কাজে নিয়োজিত করেছেন, আমি সেই কাজটা সেইভাবে প্রতিপালন করার চেষ্টা করছি। হ্যাঁ, যেমন হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার কোনো কিছু একটু খেতে ইচ্ছে হলো বা কোথাও ঘুরতে ইচ্ছে হলো, কিন্তু সেটাকে ওই যে আমার ইচ্ছে হলো বা আমার খেতে ভালো লাগছে, এই ভাবটাকে বাদ দিতে হবে। এই ভাবটাকে যদি আমরা বাদ দিতে পারি তাহলে কি হয়? এটা হ্যাঁ, মনে হচ্ছে কিন্তু দেখুন আমাদের তো এই মন চঞ্চল, যেমন গীতাতে ভগবান ওই ভগবানকে শ্রী অর্জুন অনেকবার বলেছেন যে অ্যা হে ভগবান, আমাদের তো মন চঞ্চল, কোথাও স্থির একভাবে থাকে না। তো আমরা এটাকে কি করে করতে পারি? তো তখন ভগবান তাকে উপদেশ দিয়েছিলেন কি? এট লিস্ট প্র্যাকটিস করতে পারো। তুমি প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিসটা কি? যে এই যে প্রসেসগুলো যেগুলো বলা হলো, যে এই যে প্রতিটা কাজ ভগবান কেন্দ্রিক করা হবে, এই প্র্যাকটিসটা যদি আমরা রাখি যে না, এটা আমার নয়, এটা ভগবানের কাজই করা হচ্ছে। আমি যে সকালবেলা উঠে যে কর্মস্থলে যাচ্ছি সেটা ভগবানের উদ্দেশ্যে করা। তাহলে কি আমার ভাবটা কন্টিনিউ কিন্তু কার থাকছে? সেই পরমাত্মার উদ্দেশ্যে থাকছে। তখন কি হবে? আমি আমার ব্যক্তি সত্তাটাকে নিজস্বতভাবে, যে আমার দেহ নির্বাণ ওরিয়েন্টেড যে ওয়ার্কগুলো, আমাদের কাজগুলো হয়, যে আমাদের আত্মতৃপ্তি বা দেহটাকে পরিচর্যা করার জন্য আমরা সব কিছু করছি, আমাকে দেহকে ঠিক রাখতে গেলে সুস্থ হলেও খেতে হবে না। প্রশ্নটা এখানে না, এখানটা হচ্ছে ভগবানকে অর্পণ করা, যে না, আমি ভগবানের জন্য প্রসাদ তৈরি করতে হবে বলেই আমাকে এই চাষ করা বা এই কর্মস্থলে চাকরিজীবী করা, বিভিন্নভাবে উপার্জন করে ভগবানের জন্য আমার প্রসাদ তৈরি করতে হবে, ভক্তদের জন্য প্রসাদ তৈরি করতে হবে। তাহলে কি হয়? যখনই এই ভাবটা আমার মধ্যে প্রকাশ হবে, তখন আমি কিন্তু এই ম্যাটেরিয়ালিস্টিক যে আসক্তিটা, এইটা থেকে আমি বেরিয়ে আসবো, এবং এইটা থেকে বেরিয়ে যখনই চলে আসবো, তখন কি হবে? আমার আত্মাটাকে, যে আমার যখন এই জড়জগৎ ছেড়ে আমার যে আত্মাটা যখন এই দেহটাকে ছেড়ে বেরিয়ে যাবে, পরবর্তী জীবনে বা অন্য কোনো আ উম দেহ পাবে, তখন যেন সুন্দর সুগঠিত একটা উচ্চপদস্থ দেহ পায়, বা একটা কোনো ভক্তের গৃহে দেহ পায়। এটা পরিষ্কার ভগবান বলেছে, অর্জুনকেও বলে দিয়েছিলেন যে যখন মনে করো কেউ আ উম তোমার সাধন ভজন করছে, কিন্তু তার হঠাৎ মৃত্যু হলো। তো মৃত্যু তো আমাদের যেকোনো মুহূর্তে হতে পারে। তো তার কি অধঃগতিত হবে? না, ভগবান বলেছেন না। তার অধঃগতিত হবে না। সে পুনরায় পরবর্তী যেখান থেকে এখানে শুরু হয়েছিল, তার পরবর্তীতে আবার একটা উন্নত দেহ তৈরি করতে পারবে। তো আমরা তো সবাই চাই, আমরা কেউ কি নর্দমার কীট হয়ে বা নোংরার মধ্যে অপদার্থ হয়ে আমরা কি বাঁচতে চাই? আমরা সবাই একটু সুন্দর জীবনযাপন চাই, সুন্দর জীবনযাপন নিয়ে বাঁচতে চাই। কিন্তু সেই পরিকাঠামোটা তো আমাদের হাতে দিয়েছে, মানব জীবন দিয়েছে, মানে সেই পরিকাঠামোটা আমরা অনায়াসে তৈরি করতে পারি। তা সত্ত্বেও যদি সেগুলো ভগবানকে ভুলে যাই, আমরা আমাদের উম মানে ব্যক্তি সত্ত্বটাকে নিয়েই জীবনযাপন করার চেষ্টা করি। কেন? আমি যখন এই জীবনটা ত্যাগ করব, বা দেহটা কোনো মানব শরীর যখন ত্যাগ করবে, মানে শরীর তখন কি হয়? যে আমাদের যে এই ইন্দ্রিয়গুলো রয়েছে না, এই ইন্দ্রিয়গুলো তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই আত্মার সঙ্গে সঙ্গে বিরাজ করে পরবর্তী। অর্থাৎ আমি যদি এখানে খারাপ কাজ করি, সেই খারাপ মানসিকতার মধ্যে, যেমন ঠিক সিডি ড্রাইভ যেমন আছে না, যেখানে পজ করলে ওখানে আমরা পজ হয়ে থাকছে, ঠিক এখানেও ঠিক তাই। তো আমাদের ওই আমাদের মানসিকতার ভাবনাগুলো, সেই মানসিকতাগুলো, ইন্দ্রিয়গুলো কিন্তু ওই আত্মার সঙ্গে গিয়ে সেই পরবর্তী দেহতে গিয়ে অ্যা বিরাজ করে, বা সেইভাবে সেই দেহটা খোঁজার চেষ্টা করে, সেই নোংরা দেহটা। তো আমাদের উন্নত দেহ পেতে হলে আমাদের চিন্তা ভাবনাটাকেও পাল্টাতে হবে। যার ফলে আমাদের পরবর্তী জীবন, এবং আমরা আমাদের যে আত্মার অংশটা, যে পরমাত্মার অংশ আমাদের প্রত্যেকের মধ্যে যে বিরাজমান রয়েছে, সেই পরমাত্মার অংশের সঙ্গে যাতে আমরা মিলিত হতে পারি, এটাই
আমাদের সবার ভাবনা চিন্তা উচিত, এবং যার ফলে দেখুন এত কিছু করার একটাই উদ্দেশ্য, প্রত্যেকেই ঋষি মনি ঋষির যেভাবে বিভিন্ন সাধক বিভিন্ন ভক্তরা পরম্পরাগতভাবে এই একটা কথাই বলে গেছেন, প্রত্যেকে বলতে মহান মহান ঐশ্বর্য ছেড়ে তারা এই কাজগুলো করে এসছে কাদের জন্য? মানুষের কল্যাণের জন্য। কি দরকার ছিল তাদের এইসব করার? প্রত্যেকেই বড় বড় সার্ভিস, বড় বড় বিজনেস, তারপরে হচ্ছে বিভিন্ন অট্টালিকা সব কিছু ছেড়ে এই একটাই, আলটিমেটলি যদি আমাদের আত্মার কল্যাণ না করতে পারি, আলটিমেটলি গোল মানে পুরো গোলটাই হচ্ছে জিরো। তো সেটাকে মাথায় রেখে আমাদের জীবন ধারণ চলা উচিত। ভুল ত্রুটি হলে মাফ করবেন। হরে কৃষ্ণা।